সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমার এই চ্যানেলে। বন্ধুগণ, কিছু ইউনিক কিছু কথা নিয়ে আমি আপনাদের কাছেই আসার চেষ্টা করছি। তো আপনাদের আমার এই নিউ চ্যানেলটাকে একটু সাজেস্ট করতে হবে, তবে আমি বারবার আপনাদের সামনে কিছু ইউনিক কথা আমি তুলে ধরতে পারবো। ইউনিক কথা বলতে হচ্ছে আমি বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। আমার দেখা মতে আশেপাশে যে কটা দেশ আছে, মানে এশিয়া মহাদেশটাই আমি ধরি, আমি সারা বিশ্ব ধরতে যাচ্ছি না, এশিয়া মহাদেশ। তো সব থেকে নিম্ন শ্রেণীর, নিম্ন রুচির, নিম্নমানের বেশি জনসাধারণ মনে হয় বসবাস করে আমার মনে হয় বাংলাদেশে। প্রায় 70% জালিয়াতি লোক বসবাস করে, কাণ্ডজ্ঞানহীন লোক, যারা নিজেদেরকে ব্যাপকভাবে ইসলাম দাবি করে, ইসলামের ফেস্টনটাকে কাজে লাগায়, সুন্দর কথা, ইসলামের যে সৌন্দর্যের রূপ, সেগুলোকে কাজে লাগাই। আমি কোনো ধর্মগ্রন্থই খারাপ মনে করি না, প্রত্যেকটা ধর্মগ্রন্থই মানুষকে শেখায় মানবিকতা। তো যে যার ধর্মগ্রন্থকে সে তার মতো করে মানবে, কিন্তু এরা যেটা ইসলামের পুরো ধর্মটাকে একটা ফেস্টন হিসেবে কাজ করছে, মানে বাইরে দেখাচ্ছে বা বহুত বড় ইসলাম, বহুত বড় সে মুসলিম, অথচ ভিতরে তার কোনো ইসলামের সত্তাই নেই, যার ফলে দেশটা পুরো রসাতলে যাচ্ছে আর যাবেও। আর ভবিষ্যৎ প্রজন্মকে এরা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। আর পার্শ্ববর্তী দেশ আমাদের এই ভারতবর্ষের কলকাতাটায় এসে এরা এতটাই ক্যাচড়া করেছে যে ভারতবাসীর ওপরেও এরা ভরসা তুলে দিয়ে চলে গেছে। তো প্রথমত বোঝাই এদের ক্যাচড়াপনাগুলো, মানে বিশেষ করে আপনি দেখবেন ফেসবুকে, ইউটিউবে, এই দুটো জায়গায় আমি একটু বেশি দেখি। তো টোটাল সোশ্যাল মিডিয়ায় মানে এত ক্যাচড়াগিরি ভিডিও, মানে যার কোনো কোয়ালিটি নেই। আর কিছু ভিডিও আছে যেগুলো তো মানে যা নয় তাই আর কি, মানে ভিডিও একটা বিজ্ঞানের যুগ এসেছে, ব্যবহার করতে হবে। নিজেদের তো আবিষ্কারের কোনো মানে এরকম ব্যবস্থা নেই, পেট্রো বোমও নেই ওদের 10টা পেট্রো বোম লাগলে 4টে ধার করে ভারত থেকে নিয়ে যেতে হবে। আর ওদেরগুলো সব তো দেখবেন ফাটবে কি ফাটবে না তার ঠিক নেই, কিন্তু ভারত ওদের বিরাট বড় শত্রু, সে যাই হোক, আমি ওইসব কথাই আসছি না। মানে সব দিকে যে দেশের, তবে আমি বাংলাদেশের আলেম সমাজ দিকে নিয়ে বলছি না, যারা ইসলামের প্রচারক তাদেরকে নিয়ে বলছি না, একদম সাধারণ জনগণ যারা ওই বড় বড় আলেমদের ভুল ধরে। বড় বড় আলেমগুলোকে সব বিদেশে পাঠিয়ে দিয়েছে, ভয়ে তারা চলে গেছে। আর এক একজনকে বিরাট আলেম বা দিগ্গজ মনে করে, বিরাট ইসলামিক জ্ঞানে ভরপূর্ণ লাগে, মানে ভরপুর যেন মনে হয়। মানে ইসলামিক জ্ঞান যে তার মানে ন্যূনতম ইসলামিক জ্ঞানে আমাদের দেশের হয়তো হিন্দু কাস্টের লোকেদের ইসলামিক সম্বন্ধে যতটা নলেজ আছে, তো বাংলাদেশ জনসাধারণের অত আলেম থাকা সত্ত্বেও ওদের কাছে সেই আলো যে পৌঁছায়নি, বা পৌঁছানোর কথাও নয়, অত রকম চিটিংবাজি থাকলে পৌঁছায়। আর দেখবেন ইসলাম যে জ্ঞান নেই তার বড় নমুনা হচ্ছে ইউটিউবার। যত দেখবেন ক্যাচড়া মানে লেডিস ইউটিউবার, মানে মেয়েরা যে ইউটিউবগুলো করেছে, লাঙ্গা অবস্থায় ইউটিউব বানাচ্ছে, সেখানে দেখবেন মানে কমেন্ট আসছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস, ভেরি শর্ট, মানে কি না কি সব মানে ইসলামিক লেবাস দিয়ে দিচ্ছে, যেগুলো ইসলামিক যেগুলো ইউজ করা চলেনি ওগুলো। মানে কোনো মেয়ে ভিডিও করছে, সে লাঙ্গা অবস্থায় করছে, খালি মুখটা একটু বেঁধে রেখে দিয়েছে, আসসালামু আলাইকুম দিচ্ছে, তার আবার অ্যান্সারও দিয়েছে বাংলাদেশের জনগণ, আমি দেখেছি কমেন্টগুলো, অ্যান্সারও দিয়েছে। মানে এটা কী? এটা ইসলামকে ধর্ষণ করা হচ্ছে। এটা ইসলামের কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে পড়ে আমার জানা নেই, তবে আমার একটা অভিজ্ঞতা আছে, ছোট্ট, এটা শেয়ার করি আপনাদের সাথে। কলকাতার কোনো একটা হোটেলে মানে আমার একটা বিজনেস পারপাসে কাজ হচ্ছে,
সেখানে আমি দেখলাম মানে একটা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়েছে, তাদের সাথে তাদের দুটো মেয়ে। চাচার লেবাস দেখলাম যেন আসমান থেকে ফেরেশতা নেমে আসছে, মানে একদম সমস্ত আখলাক ইসলামিক। চাচিও যথেষ্টভাবে ইসলামিক কালচারের মধ্যে, ড্রেসের মধ্যে আছে। হ্যাঁ, একদম সুন্দর, যেটা কোনো নিখুঁত বলে আমার মনে হয়েছে। কিন্তু ওনাদের সাথে ওনাদের দুটো মেয়ে, মানে নিজস্ব মেয়ে ওনাদের বেরিয়েছে। মানে অত ড্রেস টাইট হতে পারে আমার ধারণা ছিল না। আর অত লাঙ্গাভাবে বেরোতে পারে ওই বাপ মায়ের সাথে, আর ওই বাপ মা ওই মেয়েগুলোকে নিয়ে বেরোতে পারে, আমার আইডিয়ার বাইরে। তো ওদিকে দেখেই আমার মনে হলো যে এদের ইসলামিক নলেজ জঘন্যতম, নিম্নমানের। তো আমি চাচাকে প্রশ্ন করেছিলাম আমি, আসসালামু আলাইকুম চাচা। আমি বলেছিলাম যে আপনি যে হাদিসটা পড়েছেন পর্দার সম্বন্ধে, ওই বইটা আমাকে একটু সন্ধান দেবেন। আমি এই পর্দা সম্বন্ধে একটু আমার পড়ার প্রয়োজন আছে। আপনার মেয়েদের লেবাস দেখে আমার মনে হলো। চাচা চুপ করে গেছিলো, কোনো অ্যান্সার দেয়নি। ফেসবুকে দেখবেন বা ইউটিউবে দেখবেন, সব খালি কথা বলতে চাই, কিন্তু সব দিকে না আমার বড় বেদনার যে ধর্মেরকে আর সব প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গাতে ধর্মকে কাজে লাগাই, ওইটা ফেস্টনটাকে আর দাঁড় করায়, সেটা যেই ধর্মেরই হোক। আর পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষটাকে পুরো ক্যাচড়া করে দিয়ে চলে গেছে। আর ক্রিকেট মাঠ, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, মানে বাংলাদেশ যখন ক্রিকেট ম্যাচ খেলতে নামে টিম, মানে ওদের রিয়াক্টটা এমন থাকে যেন এর আগে বাংলাদেশ 10-12টা বিশ্বকাপ নিয়েছে, আর এবার একটা কনফার্ম নেবে। কিন্তু ওদের এই আইডিয়াটা হচ্ছে নি যে সমস্ত দেশের ওদের জনগণ যদি ওই ক্রিকেট মাঠে নেমে পড়ে, ওরা একটা ম্যাচও জিততে পারবেন, কোনো কাপ নিয়ে যেতে পারবেন। এই আইডিয়াটা ওদের থাকা উচিত ছিল। তো যাই হোক বন্ধু, ভিডিও বড় হচ্ছে, আমি হয়তো অনেক কিছু স্পষ্ট না করেই এখানেই আমি শেষ করছি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এইরকমই নতুন কোনো কথা নিয়ে আমি আসবো। আর আপনারাও জানাবেন বাংলাদেশের জনগণকে আপনাদের কেমন লাগে, আর বাংলাদেশেও যদি কেউ দেখে থাকেন আপনারাও জানাবেন। কেন বললাম কথাটা কি খুব ভুল বললাম, এটা জানাবেন।